ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ফ্যানাটিক্স। আমরা করছিলাম ডেফিনেট ইন্টিগ্রেশনের প্রপার্টিজের চ্যাপ্টার। এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারের থিওরি ডিসকাস হয়েছে, মানে ফর্মুলাগুলো ডিসকাস হয়েছে, আর ভেরি শর্ট আনসার টাইপের পোর্শনটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা শর্ট আনসার টাইপ এবং লং আনসার টাইপটা কমপ্লিট করব। তো আমি চলে আসছি, শর্ট আনসার টাইপ থেকে শুরু করছি, লং আনসার টাইপে গিয়ে আজকে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করব। শর্ট আনসার টাইপের প্রথমে যে কোশ্চেনটা সলভ করব সেটা হলো কোশ্চেন নাম্বার 3। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π/2 sin x by sin x plus cos x dx। কোশ্চেন নাম্বার 3 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π/2 sin x by sin x plus cos x। তো এখানে আমরা যদি প্রপার্টিজ কাজে লাগাই আমরা করতে পারবো 0 to π/2 sin of π/2 minus x divided by sin of π/2 minus x plus cos of π/2 minus x। তো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি উপরেরটা হয়ে যাচ্ছে cos x, নিচেরটা এটা হয়ে যাচ্ছে cos x, এটা sin x। তো আমি sin x-টাকে আগে লিখলাম, cos x-টাকে পরে লিখলাম। এখন এটাও হচ্ছে i, আর যেটা দেওয়া ছিল সেটাও i। দেয়ারফোর আমরা যদি এই দুটো আইকে যোগ করি তাহলে পাবো 2i sin, এবং সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে 0 to π/2, প্রথমে ছিল sin x by sin x plus cos x, প্লাস সেকেন্ড আইটা হলো 0 to π/2 উপরে cos x আর নিচে sin x plus cos x। এখন এই দুটোকে যোগ করলে আমরা লিখতে পাচ্ছি, যেহেতু লিমিট দুটো একই রকম আছে, উপরে sin x plus cos x আর নিচেও sin x plus cos x। তাহলে এটা হয়ে গেল 0 to π/2, নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে শুধু dx ইকুয়ালস টু হয়ে যাচ্ছে x, লিমিটটা থাকলো 0 থেকে π/2। এই দিকটা আছে আমাদের 2i। তাহলে এখানে আমরা লিমিট বসালে পাবো π/2, দেয়ারফোর i ইকুয়ালস টু হয়ে যাচ্ছে π/4। তাহলে এখানেও দেখলাম আমরা ইন্টিগ্রেশনটা কিন্তু প্রপার্টিজ ইউজ করার ফলে পুরো ইন্টিগ্রেশনটাই খুব ইজি হয়ে গেল এবং আমরা রেজাল্টও খুব সহজে পেয়েছি। এরপর আসছি কোশ্চেন নাম্বার 4। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π/2 √of sin x by √of sin x plus cos x dx। কোশ্চেন নাম্বার 4, এখানেও একই রকম ইন্টিগ্রেশন আর একই রকম প্রসেসে হবে। এখানে আছে √of sin x by √of sin x প্লাস √of cos x dx। এখানেও ওই একই রকম প্রপার্টি ইউজ করলে আমরা দেখতে পাবো যে সেম ইন্টিগ্রেশন আগেরটার মতোই হয়ে যাবে। π/2 minus x √of sin π/2 minus x plus √of cos π/2 minus x। তো আমরা যেটা পাচ্ছি 0 to π/2, এটা হয়ে যাচ্ছে √of cos x, এটা হয়ে যাচ্ছে √of sin x, আর এটা হয়ে যাচ্ছে √of cos x, এবং এটাও হচ্ছে i। আমরা i থেকেই শুরু করেছিলাম, এটাও গিয়ে i পেলাম। দেয়ারফোর আগের বারের মতোই আমরা 2i sin সমান উপর নিচে কেটে গিয়ে এখানে আমরা পাবো π/2, তাহলে i সমান হয়ে যাচ্ছে π/4। সেম আগের মতো ইন্টিগ্রেশন, শুধু এখানে ফাংশনটা একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া ছিল। আগেরটা ছিল sin x by sin x plus cos x, এটা ছিল √of sin x by √of sin x plus √of cos x, কিন্তু একই রকম প্রসেস বা একই রকম প্যাটার্ন আমরা ইউজ করেছি এবং রেজাল্টও পেয়েছি সেম রেজাল্ট। এরপর আসছি কোশ্চেন নাম্বার 6। এখানে দেওয়া আছে 0 to π x dx by 1 plus sin x। কোশ্চেন নাম্বার 6 ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to π x dx by 1 plus sin x। এখানেও আমরা যদি
ওই প্রপার্টিজ কাজে লাগাই তাহলে লিখতে পারবো পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন অফ পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে লিখতে পাচ্ছি 0 টু পাই, এই সাইন অফ পাই মাইনাস এক্স মানে সাইন এক্স হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথমে শুধু পাইটার সঙ্গে নিই, পাই বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স মাইনাস এই এক্সটা দিয়ে একবার নিই, তাহলে 0 টু পাই এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। এখন এই পুরোটা হচ্ছে আই, তাহলে এই আইটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসি, তাহলে লেফট সাইডে হয়ে যাচ্ছে 2i আই। আর এখানে পাইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম, যেহেতু কনস্ট্যান্ট 0 টু পাই এখানে থাকলো ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। এখন এই পার্টটাকে আমাদের শুধু ইন্টিগ্রেশন করতে হবে। তো এই পার্টটাকে ইন্টিগ্রেশন করবার সময় আমরা আরেকটা জিনিস করব, এই পাইকে পাই বাই 2 ফর্মে নিয়ে আসবো। তাহলে আমরা যেটা পেয়েছি 2i আই ইকুয়ালস টু পাই ইন্টু 0 টু এখানে লিখবো 2 ইন্টু পাই বাই 2 ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। এখন এই 2 যে মাল্টিপ্লাই আছে সেটাকে বাইরে নিয়ে চলে এলাম, 0 টু পাই বাই 2 ডিএক্স বাই এটাকে আমরা করব কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সকে করবো 2i সাইন এক্স বাই 2 cos x by 2 twice pi 0 to pi by 2 dx by এটা sin x by 2 plus cos x by 2 তার হোল স্কয়ারের ফর্মুলা, sin x by 2 plus cos x by 2 তার হোল স্কয়ারের ফর্মুলা। এখানে আমাদের একটা cos স্কয়ার x by 2 দিয়ে ওপর নিচে ডিভাইড করতে হবে। তাহলে 2i pi 0 to pi by 2, আমরা যদি একটা cos স্কয়ার x by 2 দিয়ে উপর নিচে ডিভাইড করি তাহলে উপরে পাবো sec স্কয়ার x by 2 আর নিচে পাবো 1 প্লাস tan x by 2 তার হোল স্কয়ার dx। এবার এখানে একটা আমাদের সাবস্টিটিউশন নিতে হবে। আমরা সাবস্টিটিউশন নেব 1 প্লাস tan x by 2 ইকুয়ালস টু ধরে নিলাম u, তাহলে এখানে পাবো sec স্কয়ার x by 2, x by 2 এর জন্য একটা হাফ পাবো dx ইকুয়ালস টু du, আর লিমিটটাও চেঞ্জ হবে। আমাদের আগে ছিল x ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল নিয়েছি u, x ভেরিয়েবলের লিমিট ছিল 0 থেকে পাই বাই 2। এখন tan 0 বসালে x এর জায়গায় 0 বসালে tan 0 মানে 0, তাহলে u এর ভ্যালু হবে 1। আর যদি tan পাই বাই 2 বসাই তাহলে এটা হয়ে যাবে পাই বাই 4 মানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে আমাদের এদিকে ছিল 2i ইকুয়ালস টু sec স্কয়ার x বাই 2 dx, sec স্কয়ার x বাই 2 dx মানে 2i du। তো 2 এখানে আগে থেকে একটা 2 ছিল, এটা হয়ে গেল 4 পাই, লিমিটটা হলো 1 টু 2 du বাই 1 প্লাস tan মানে ধরেছিলাম u, তাহলে এটা হয়ে যাচ্ছে u স্কয়ার। তাহলে 2i ইকুয়ালস টু 4 পাই u স্কয়ার ইন্টিগ্রেশন হলো মাইনাস 1 বাই u, লিমিটটা হলো 1 টু 2। তাহলে এখানে একটা 2 দিয়ে ক্যান্সেল করলে i ইকুয়ালস টু 2i পাই, যদি আমরা 2 বসাই তাহলে পাবো মাইনাস হাফ, আর যদি 1 বসাই মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি হাফ, তাহলে রেজাল্ট হলো পাই। তো এক্ষেত্রে ইন্টিগ্রেশন দেখলাম পাই রেজাল্ট হলো, এবং এখানে আমরা একাধিকবার প্রপার্টিজ ইউজ করেছি। প্রপার্টিজ ইউজ করার পরে আমাদের যে ফর্মটা এসেছে সেই ফর্মটা কিন্তু ডেফিনেট ইন্টিগ্রালের ফার্স্ট চ্যাপ্টারে যেরকম ধরনের প্রবলেম ছিল সেরকম প্রবলেম এসেছে, এবং সেই প্রবলেমকে আমরা সলভ করেছি। তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এর আনসার এসেছে পাই, তো ওটাই আনসার আছে পাই। তো এরকমভাবে আমরা পরবর্তী প্রবলেমগুলো সলভ করব। এরপর আসি কোশ্চেন নাম্বার 7। এটাতে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই বাই 2 cos x মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স cos x। কোশ্চেন নাম্বার 7 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই বাই 2 cos x মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স cos x। তো এখানে যদি আমরা প্রপার্টিজ অ্যাপ্লাই করি কি পাবো, 0 টু পাই বাই 2
cos of pi by 2 minus x minus sin of pi by 2 minus x divided by 1 plus sin of pi by 2 minus x into cos of pi by 2 minus x dx 0 to pi by 2 এটা হয়ে যাচ্ছে sin x minus cos x divided by 1 plus cos x টা হয়ে যাবে sin x আর sin x টা হয়ে যাবে cos x dx। তাহলে এই যে ফর্মটা পেলাম এটা y আর যেটা আমাদের দেওয়া ছিল সেটা y। তো আমরা যদি দুটো i কে যোগ করি তাহলে পাবো 2i i। দুটোরই লিমিট একই রকম আছে, তাহলে 0 to pi by 2 দুটোরই লিমিট থাকছে 0 to pi by 2 দুটোরই লিমিট। দুটোরই ডিনোমিনেটরে আছে 1 plus sin x cos x 1 plus sin x cos x, ডিনোমিনেটরটা সেম থাকলো 1 plus sin x cos x। যেটা গিভেন ছিল সেটা ছিল cos x minus sin x cos x minus sin x, আর যেটা আমরা ডিরাইভ করে পেয়েছি সেটা হলো প্লাস sin x minus cos x প্লাস sin x minus cos x dx। তো এখানে আমরা দেখতে পাচ্ছি cos x ক্যান্সেল হচ্ছে, sin x ক্যান্সেল হচ্ছে, মানে হয়ে যাচ্ছে 0। তাহলে 2i i equals to 0, দ্যাট মিন i equals to 0। তাহলে এই যে ইন্টিগ্রেশন দেওয়া ছিল, ইন্টিগ্রেশনের রেজাল্ট পেলাম আমরা 0, এবং সেখানে কিন্তু কোনো ইন্টিগ্রেশনই করতে হয়নি, শুধু প্রপার্টিজ ডিসকাস করেই আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়েছি। এরপর আসছি কোশ্চেন নাম্বার 9। ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to pi by 2 a cos square x plus b sin square x dx। কোশ্চেন নাম্বার 9, এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to pi by 2 a cos square x plus b sin square x dx। তো এখানেও আমরা যদি প্রপার্টিজ অ্যাপ্লাই করি 0 to pi by 2 a cos square pi by 2 minus x plus b sin square pi by 2 minus x 0 to pi by 2 এটা হয়ে যাচ্ছে a sin square x plus b cos square x dx। এখন যেটা আমরা পেলাম এটা y আর যেটা দেওয়া ছিল সেটা y। আমরা যদি দুটো i কে যোগ করি তাহলে বাম দিকে হয়ে যাচ্ছে 2i i। দুটো ইন্টিগ্রেশনের লিমিট আছে 0 to pi by 2। এবার এই দুজনকে যোগ করলে আমরা এই দুটো থেকে a কমন নিলে পাবো a sin square x plus cos square x মানে 1, মানে শুধু a। আর যদি এই দুটোকে যোগ করি তাহলে b টা কমন নিলে আমরা পাবো sin square x plus cos square x মানে 1, সেক্ষেত্রেও শুধু b। তাহলে 2i i সমান হয়ে গেল a plus b ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট, আর শুধু dx আছে মানে তার ইন্টিগ্রেশন x 0 to pi by 2। তাহলে 2i i সমান হলো, এখানে যদি আমরা লিমিট বসাই a plus b ইন্টু pi by 2 পাবো, তাহলে i সমান হয়ে যাচ্ছে a plus b ইন্টু pi by 4। এই হলো ইন্টিগ্রেশনের রেজাল্ট। এখানেও আমরা দেখলাম কিন্তু প্রপার্টিজ অ্যাপ্লাই করেছি, এবং প্রপার্টিজ অ্যাপ্লাই করার ফলে ইন্টিগ্রেশন যে ফর্মটা এসেছে সেই ফর্মটা ইজিয়েস্ট ফর্ম, এবং সেখানে ইন্টিগ্রেশন আমরা করে রেজাল্ট পেয়েছি a plus b ইন্টু pi by 4। এটা ছিল শর্ট আনসার টাইপের কোশ্চেন নাম্বার 9। এরপরে আসছে আমরা কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to pi by 2 sin to the power 3 by 2x plus sin to the power 3 by 2x plus cos to the power 3 by 2x dx। sin to the power 3 by 2x divided by sin to the power 3 by 2x plus cos to the power 3 by 2x dx। তো একই রকমভাবে এইটাতে যদি আমরা সেই প্রথম যে দুটো অঙ্ক করলাম সেরকমভাবে প্রপার্টিজ অ্যাপ্লাই করি, লিমিটটা দেওয়া ছিল 0 থেকে pi by 2, তাহলে আমরা পাবো 0 থেকে pi by 2 উপরেরটা হয়ে যাবে cos to the power 3 by 2x, আর নিচে cosটা হয়ে যাবে sin to the power 3 by 2x, আর সাইনটা হয়ে যাবে cos to the power 3 by 2x dx। এবং সেক্ষেত্রে আমরা যদি দুটো i কে যোগ করি তাহলে ইন্টিগ্রেশনে নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে গিয়ে শুধু পড়ে থাকবে dx। তাহলে এর লিমিট হচ্ছে pi by 2। তাহলে রেজাল্ট হয়ে গেল i equals to pi by 4। এবং এই অঙ্কটার প্রথমে যে দুটো অঙ্ক করলাম
একদম সেম প্যাটার্নের অঙ্ক, সেম প্রসেস ইউজ হয়েছে, মানে সেম ফর্মুলা ইউজ হয়েছে এবং রেজাল্টও সেম পেয়েছি π/4। এটা ছিল কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 রেজাল্ট π/4। আর এরপরে আমি শর্ট আনসার টাইপের আর একটা অঙ্ক করব, যেটা মড দেওয়া অঙ্ক 15-2, এবং এরপরে চলে আসবো লং আনসার টাইপ। 15-2 এর কোশ্চেনটা আছে -1 to 1 x mod of sin x dx। কোশ্চেন নাম্বার 15 একেরটা ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে -1 to 1 x mod x dx। তো মডটাকে ভাঙতে হবে। আমরা মডের ডেফিনিশন জানি, mod x equals to x হয় when x greater than equals to 0 and minus x হয় when x less than 0। তার মানে -1 থেকে 0-র মধ্যে, -1 থেকে 0-র মধ্যে এটাকে আমরা 0 করে দিলাম, mod x dx, প্লাস 0 থেকে 1-এর মধ্যে mod x শুধু x হবে, আর এখানে mod x মাইনাস x হবে। তো এখন আমরা মডটাকে ইজিলি তুলতে পারি, -1 থেকে 0 mod x ইকুয়ালস টু -x, তার মানে মাইনাস অফ এক্স স্কোয়ার dx, প্লাস 0 থেকে 1, এখানে mod x মানে শুধু x হবে, মানে x স্কোয়ার dx। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে -x³/3, লিমিট থাকছে -1 to 0, প্লাস এখানে ইন্টিগ্রেশন হলো x³/3, লিমিট থাকছে 0 to 1। তাহলে আপার লিমিট আমরা যখন বসাবো রেজাল্ট পাবো 0, আর লোয়ার লিমিট যখন বসাবো x এর জায়গায় -1 বসালে আরও একটা মাইনাস পাবো। এখানে একটা মাইনাস আছে, দুটো মাইনাস, এখানে একটা মাইনাস আছে, দুটো মাইনাস, আর লোয়ার লিমিট বসালে আরও একটা মাইনাস নিয়ে আসতে হয়, তাহলে 3টে মাইনাস, মাইনাসে মাইনাস আলটিমেট মাইনাস রয়ে গেল -1/3, প্লাস এখানে যখন আমরা আপার লিমিট বসাবো পাবো 1/3 -0, তাহলে রেজাল্ট আসছে আমাদের 0। তো ইন্টিগ্রেশনটা রেজাল্ট পেলাম আমরা 0। এটা ছিল 15-2 এর কোশ্চেনটা, ওটাই দেখাতে বলেছিল। এখানে কোশ্চেনটাতে দেখাতে বলেছিল যে ইন্টিগ্রেশনটা রেজাল্ট আসবে 0। আমরা কিন্তু এই যে মডের ক্ষেত্রে এই বিষয়টা আমরা যখন থিওরি ডিসকাস করেছিলাম বা এই প্রপার্টিস ডিসকাস করেছিলাম, তখন বলেছিলাম যে কোনো একটা ইন্টারভ্যালে যেটা লিমিট দেওয়া থাকে a to b, তার মধ্যে যদি সাব ইন্টারভ্যালে ভাঙতে হয়, ফাংশনটাকে ভাঙার জন্য আমরা ভেঙে নেব। এখানে ফাংশনটাকে ভাঙতে হয়েছে একটাই ভাঙতে হয়েছে সাব ইন্টারভ্যালে 0 পর্যন্ত, যেহেতু -1 থেকে 0 এই টোটাল ইন্টারভ্যালের মধ্যে mod x দু ধরনের নেচার দেয়, একবার দেয় পজিটিভ, একবার দেয় নেগেটিভ। সেই জন্য যতক্ষণ পর্যন্ত নেগেটিভ দেয় সেটা একটা সাব ইন্টারভ্যালে ভেঙেছি, আর যেই পোর্শনটাই পজিটিভ দেয় সেটা একটা সাব ইন্টারভ্যালে ভেঙেছি। তারপরে আমরা মড তুলে ইন্টিগ্রেশন করেছি এবং রেজাল্ট 0 দেখাতে বলেছিল, আমাদের রেজাল্ট 0 এসে গেছে। তো শর্ট আনসার টাইপ এখানেই শেষ হলো। এবার আমি চলে আসছি লং আনসার টাইপে। তো এই চ্যাপ্টারে লং আনসার টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এইচএস পরীক্ষায় বারে বারে এখান থেকে কোশ্চেন এসেছে। তো বিশেষ করে প্রথম 7-8টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট লং আনসার টাইপের, এখান থেকেই বারে বারে আসে এইচএসে বা মিশনের যে সমস্ত ইন্টারনাল এক্সাম হয় সেগুলোর ক্ষেত্রে। তো তোমরা এই লং আনসার টাইপটা খুব ভালো করে করবে এই চ্যাপ্টারে। আমি প্রথমে চলে আসছি 1-এর দাগের কোশ্চেনটা। ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π x dx by a square cos square x plus b square sin square x। ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π x dx a square cos square x plus b square sin square x dx। তো এটাতে আমরা প্রপার্টিজ অ্যাপ্লাই করব। 0 to π, এখানে লিখব π মাইনাস x ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার π মাইনাস x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার π মাইনাস x dx। এখন এখানে আমরা যদি শুধু পাইটাকে একবার নিই তাহলে লিখতে পারবো π dx, আর a স্কোয়ার cos π মাইনাস x মানে মাইনাস অফ cos x, কিন্তু যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকার ফলে মাইনাসটা আসবে না, শুধু a স্কোয়ার cos স্কোয়ার x, এবং এটা তো এমনিতেই পজিটিভ স্কোয়ার আছে, তো ওটাতে আর নেগেটিভ হওয়ার কোনো ব্যাপার থাকছে না, b স্কোয়ার sin স্কোয়ার x মাইনাস, আমরা যদি মাইনাস অফ এক্সটা নিই তাহলে 0 to π x dx ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x b স্কোয়ার sin স্কোয়ার x। তো এই টোটাল টার্মটা আমরা দেখতে পাচ্ছি
ইকুয়াল টু আই। তো ওই আইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা লেফটে পেয়ে যাচ্ছি একটা আই আগে থেকে ছিল আর একটা আয়ের জন্য 2i আই। এবার এইটাকে আমরা ভেঙে নেব 0 2 ইন্টু পাই বাই 2 dx ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এইবার এখানে আর একটা যেটা করব 2i পাই ইকুয়ালস টু, আমরা এই যে 2টা মাল্টিপ্লাই আছে সেই 2 মাল্টিপ্লাইটা আগে নিয়ে চলে এলাম, ইন্টিগ্রেশন থাকলে 0 থেকে পাই বাই 2। এখন উপর নিচে যদি আমরা cos স্কোয়ার এক্স দিয়ে একটা ভাগ করে দিই তাহলে উপরে পাবো sec স্কোয়ার এক্স, নিচে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এইবার এখানে আমাদের একটা সাবস্টিটিউশন নিতে হবে, তো আমরা সাবস্টিটিউশনটা ধরে নিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি শুধু ট্যান এক্সটাকে ধরি যে বি স্কোয়ার, শুধু ট্যানটাকেই ধরে নিচ্ছি, ট্যান এক্স ইকুয়ালস টু যদি ইউ ধরি তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিইউ, এবং লিমিটটাও সেই ক্ষেত্রে চেঞ্জ হবে। আমাদের আগে ছিল এক্স ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল হয়েছে ইউ। এক্স ভেরিয়েবলের লিমিট ছিল 0 থেকে পাই বাই 2, ট্যান 0 মানে 0, ট্যান পাই বাই 2 মানে ইনফিনিটি। তাহলে আমাদের নতুন যে ইন্টিগ্রেশনটা আসছে, ইন্টিগ্রেশনটা একটু চেঞ্জ হচ্ছে। আমাদের এই দুইটাকে ক্যান্সেল করে দিলে তাহলে আই সমান লিখতে পাচ্ছি 0 থেকে পাই বাই 2, সেখানে লিমিট চেঞ্জ হয়ে গেল 0 টু ইনফিনিটি, sec স্কোয়ার এক্স ডিএক্স মানে ডিইউ, আর এখানে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান এক্স মানে ধরেছি আমরা ইউ, তাহলে ট্যান স্কোয়ার এক্স মানে ইউ স্কোয়ার। এখানে জাস্ট আমরা যদি একটা বি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে 0 থেকে ইনফিনিটি ডিইউ বাই এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা হয়ে গেল ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। তো সেখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ারটা উপরে রয়েছে, এ এর ভ্যালু আছে এ বাই বি ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, তাহলে ইউ বাই এ, বিটা উপরে উঠে গেল বি ইউ। এখানে লিমিট আছে 0 টু ইনফিনিটি, এখানে একটা বি ক্যান্সেল হয়ে গিয়ে 1 বাই এ বি। এখন যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে টোটালটা হয়ে যাবে ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে পাই বাই 2 আর 0 মানে 0, তাহলে রেজাল্ট পেলাম পাই বাই 2i এ বি, এটা হলো রেজাল্ট। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যেটা দেওয়া ছিল সেখানে আমরা দেখলাম একবার প্রপার্টিজ অ্যাপ্লাই করেছি, প্রপার্টিজ অ্যাপ্লাই করার পরে ডেফিনাইট ইন্টিগ্রালের ফার্স্ট চ্যাপ্টারের প্রবলেমগুলো যেভাবে সলভ করেছি সেরকমভাবে আবার সলভ করলাম এবং রেজাল্ট পেলাম পাই বাই 2i এ বি। এখানে ইন্টিগ্রেশনটা ছিল আমাদের এখানে আগে থেকে একটা পাই ছিল, এখানে একটা আমাদের পাই ছিল, সেই পাইটা আমার এখানে মিস হয়ে গেছে, তো প্রতি ক্ষেত্রে এই পাইটা থাকতো। তো যেই পোর্শনটা মুছে দিয়েছি সেখানে ছিল এই পাইটা, এখানে একটা করে পাই সবসময় ছিল, এবং এটা হয়ে যাচ্ছে পাই স্কোয়ার বাই 2i এ বি, পাই স্কোয়ার বাই 2i এ বি, এটাই রেজাল্ট আনতে বলেছে। তো এই পাইটা কিন্তু আমার মিস হয়েছে, আমি যখন প্রপার্টিজ অ্যাপ্লাই করে পাই মাইনাস এক্স করেছিলাম তো পাই এর ক্ষেত্রে পাইটা ছিল আর এক্স এর ক্ষেত্রে সেই পার্টটা আই হয়ে গিয়েছিল, তো ওই পাইটা আমার সামহাও এখানে লিখতে মিস হয়েছিল, সেই পাইটা আমি এখানে লিখে দিলাম এবং রেজাল্ট পেলাম পাই স্কোয়ার বাই 2i এ বি। এটাই আমাদের দেখাতে বলেছে যে রেজাল্ট আসবে পাই স্কোয়ার বাই 2i এ বি। এরপর আসছি কোশ্চেন নাম্বার 2। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই এক্স সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। কোশ্চেন নাম্বার 2 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এখানেও আমরা ওই একই রকমভাবে প্রপার্টিজ অ্যাপ্লাই করব, 0 টু পাই এক্সের জায়গায় লিখব পাই মাইনাস এক্স সাইন অফ পাই মাইনাস এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। 0 টু পাই, তো আমরা যদি শুধু পাইটাকে নিই তাহলে লিখতে পারবো পাই
সাইন অফ পাই মাইনাস এক্স মানে এগেন সাইন এক্স হয়ে যাবে, 1 প্লাস কস পাই মাইনাস এক্স মানে মাইনাস অফ কস এক্স, যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেল, কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস যখন এক্স দিয়ে লিখবো তখন লিখতে পারবো 0 টু পাই এক্স সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। তো এই পার্টটা পুরোপুরি হয়ে গেছে আই। ওই আইটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এইদিকে বাম দিকে হয়ে যাচ্ছে 2i আই ইকুয়ালস টু, এইটাকে আমরা লিখবো 2 ইন্টু 0 টু পাই বাই 2, পাইটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম, সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার এখানে আমাদের একটা সাবস্টিটিউশন নিতে হবে, তো সাবস্টিটিউশন নিচ্ছি, cos x ইকুয়ালস টু আমরা ইউ ধরে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে পাবো মাইনাস অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিইউ, এবং সেই ক্ষেত্রে লিমিটটাও চেঞ্জ হবে। আমাদের আগের ভেরিয়েবল ছিল এক্স, নতুন ভেরিয়েবল নিলাম ইউ। আচ্ছা, লিমিটটা চেঞ্জ হয়ে যেটা হবে, আগের ভেরিয়েবলের লিমিট ছিল 0 থেকে পাই বাই 2, cos 0 মানে হচ্ছে 1 আর cos পাই বাই 2 মানে হচ্ছে 0, cos 0 মানে 1 আর cos পাই বাই 2 মানে 0, এই হলো নতুন লিমিট। তাহলে আমাদের ইন্টিগ্রেশন আসছে 2i i ইকুয়ালস টু, এদিকে আছে 2i পাই, লিমিট হয়ে যাবে 0 জায়গায় আসছে 1 আর পাই বাই 2 এর জায়গায় আসছে 0, এক্স ডিএক্স, এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসটাকে আগে লিখলাম ডিইউ বাই 1 প্লাস কস স্কোয়ার মানে ধরে নিয়েছিলাম ইউ, তাহলে ইউ স্কোয়ার। তো আমরা দুদিক থেকে 2 ক্যান্সেল করে দিলে আই সমান লিখতে পাচ্ছি মাইনাস পাই ইন্টু, এটা হয়ে গেল ট্যান ইনভার্স ইউ এর ফর্মুলা, লিমিটটা হলো 1 টু 0। আই ইকুয়ালস টু মাইনাস পাই, আমরা যদি 0 বসাই তাহলে ট্যান ইনভার্স 0 মানে 0 মাইনাস ট্যান পাই বাই ট্যান 1 মানে হচ্ছে পাই বাই 4, তাহলে রেজাল্ট পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস পাই স্কোয়ার বাই 4। তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো পাই স্কোয়ার বাই 4। এটা ছিল কোশ্চেন নাম্বার 2। এটা তো দেখাতেই বলা ছিল যে ইন্টিগ্রেশন রেজাল্ট আসবে পাই স্কোয়ার বাই 4। তো এক্ষেত্রে আমরা দেখলাম এই যে পাইটা, এই পাইটা কিন্তু রেজাল্ট আর একটা পাইয়ের সঙ্গে পাই স্কোয়ার হয়েছে, সিমিলারলি আমাদের ফার্স্ট প্রবলেমে যেটা হয়েছিল, এবং সেখানে একবার আমি পাইটা লিখতে মিস করে গিয়েছিলাম বলে পাই স্কোয়ার আসছিল না, ওখানে পাইটা থাকবে এবং এখানেও পাইটা ছিল, এখানেও পাই স্কোয়ার এসেছে। এরপরে আসছে আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2 cos স্কোয়ার থিটা ডি থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, cos স্কোয়ার থিটা ডি থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। এখানে যদি আমরা প্রপার্টিজ অ্যাপ্লাই করি 0 টু পাই বাই 2, তাহলে cos স্কোয়ার পাই বাই 2 মাইনাস থিটা মানে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা বাই সাইন পাই বাই 2 থিটা মানে হয়ে যাবে কস থিটা, আর কস পাই বাই 2 থিটা মানে হয়ে যাবে সাইন থিটা। তাহলে আমরা এটা যেটা পেলাম আই, আর যেটা দেওয়া ছিল সেটাও আই, তো আমরা দুটো আইকে যদি যোগ করি তাহলে লিখতে পারবো 2i আই ইকুয়ালস টু, ডিনোমিনেটর দুটো সেম আছে সাইন থিটা প্লাস কস থিটা, লিমিটটা লিখলাম 0 টু পাই বাই 2 ডি থিটা বাই নিচে সাইন থিটা প্লাস কস থিটা, ডিনোমিনেটর দুটো সেম আছে। এখন উপরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হয়ে যাচ্ছে 1, সেজন্য শুধু ডি থিটা লিখে দিয়েছি। এখন এখানে যদি আমরা একটা 1/√2 দিয়ে গুণ করি 0 টু পাই বাই 2 ডি থিটা, তাহলে এইখানে আমরা লিখতে পারবো সাইন থিটা আর তার সঙ্গে একটা 1/√2 মানে কস পাই বাই 4, তাহলে ওভারঅল যেটা লিখতে পারবো সাইন থিটা প্লাস পাই বাই 4, আর কস থিটার সঙ্গে আমরা লিখবো সাইন পাই বাই 4। তো ইন্টিগ্রেশনটা এরকম হবে 1/2√2 0 থেকে পাই বাই 2 কোসেক থিটা, কোসেক থিটার ইন্টিগ্রেশন আমরা জানি লগ অফ কোসেক থিটা মাইনাস কট থিটা, লগ অফ কোসেক থিটা, কোসেক মানে হলো থিটা প্লাস পাই বাই 4 মাইনাস কট অফ থিটা প্লাস
π/4, লিমিটটা আছে 0 থেকে π/4, 1/2√2। আমরা যদি লিমিট পুট করি কোসেক π/4 প্লাস এটা π/2, কোসেক 3π/4, কোসেক 3π/4 মানে √2, আর 0 বসালে আমরা পাবো -1/√2, মানে কট 3π/4 মানে হচ্ছে -1, আর আগে থেকে একটা মাইনাস আছে, +1 হয়ে গেল, মাইনাস লগ। আমরা যদি নিচের লিমিটটা পুট করি তাহলে কোসেক π/4 মানে আমরা জানি √2, আর কট π/4 মানে হচ্ছে 1, আগে একটা মাইনাস আছে বলে -1, তাহলে 1/2√2 log of √2 - 1 by √2 plus 1, 1/2√2 log, যদি আমরা কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করি, মানে √2 - 1 দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে উপরে হয়ে যাবে √2 - 1 এর হোল স্কোয়ার। √2 - 1 এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আচ্ছা √2 - 1 এর তার হোল স্কোয়ার, √2 - 1 তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 2 - 1 মানে 1, তো নিচের টার্মটাকে আর লিখলাম না। এই 2টাকে যদি আমরা আগে নিয়ে চলে আসি তাহলে এই 2 এর সঙ্গে এই 2 ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে যাবে 1/√2 log of √2 - 1। তো আমরা রেজাল্ট পেলাম 1/√2 log of √2 - 1। এটা ছিল কোশ্চেন নাম্বার 5, এটাই দেখাতে বলেছিল। সরি, এখানে মাইনাসটা নিচে আসতো, প্লাসটা উপরে ছিল, তাহলে উপরে এই প্লাসটা থাকবে, এখানে উপরে প্লাসটা থাকবে, মানে লগের ক্ষেত্রে নেগেটিভ থাকলে সেটা ডিভিশন হয়, আমি সাইনটা অপোজিট লিখেছিলাম, তাহলে এটা হচ্ছে √2 + 1, এটাই আনসার দেখাতে বলেছে, 1/√2 log of √2 + 1। এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π/2 sin 2x log of tan x dx, 0 to π/2 sin 2x log of tan x dx। তো এখানেও আমরা আগের মতো প্রপার্টিজ অ্যাপ্লাই করব, তাহলে হবে যেহেতু 2 গুণ আছে আমরা লিখতে পারবো π - 2x, x এর জায়গায় বসালাম π/2, আর 2 গুণ থাকার ফলে হয়ে গেল π - 2x log of tan π/2 - x মানে cot x dx। তো এটাও হয়ে যাচ্ছে sin x, 0 to π/2 sin of 2x log of cot x dx। আমরা যদি দুটো আইকে যোগ করি তাহলে পাবো 2i, 0 to π/2 sin of 2x, আর লগের ক্ষেত্রে যোগ করলে গুণ হয়ে যাবে, প্রথমে ছিল tan, তারপরে হয়ে যাচ্ছে cot, tan cot 1 log 1 মানে 0, তাহলে log 1 মানে এর সঙ্গে একটা 0 গুণ হয়ে টোটালটা 0 হয়ে গেল, তাহলে সেখান থেকে i ইকুয়ালস টু আমরা বলতে পারছি 0, তাহলে 6 এর দাগের আনসার এলো 0। এখানে দেখাতে বলেছিল যে 6 এর দাগের আনসারটা 0ই আসবে, এক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন আমাদের করতেই হয়নি, অনেক সহজেই হয়ে গিয়েছে, যেহেতু এই দুটো যখন আমরা যোগ করছি, এই i আর এই i যোগ করছি, sin 2x কমন, আর log of tan x প্লাস log of cot x, তাহলে যোগ থাকলে গুণ হয়ে যাবে, log of tan x ইন্টু cot x মানে 1, তাহলে log of 1 মানে 0, এটা 0 হয়ে গিয়ে টোটাল ডান দিকটা 0 হয়ে গেছে, তাহলে 2i ইকুয়ালস টু 0 মানে i ইকুয়ালস টু 0।